আমি ইতিমধ্যে উপস্থিত আমি কয়েকটি পয়েন্ট বলেছি, আবারও কয়েকটি পয়েন্ট বলে আমি দুটো মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। এবছর প্রথমবারের মতো আমরা 100 স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রাখবো কেন্দ্রীয় নেতাকে নবীনগরে রিসিভ করার জন্য। আর 50 জন যাবো সিটি শোধের ওই বেদি দিয়ে, যাতে যে ধাক্কাটাকি হয় এখানে আমাদের লাইনটাকে যেন ক্লিয়ার করে আমরা মহাসচিব কিনে যেতে পারি, সেটার জন্য আমরা দেখেছি ওখানেও 50 জনকে আমরা রাখবো। আর যে কথা বলা হয়েছে এবছর একটা শৃঙ্খলা থাকে, তার মহাসচিবের সামনে ধাক্কাটাকি করে তো লাভ নাই। আমাকে দেখানোর দরকার, আমাকে তো আপনার আগেই দেখাইছেন টিভি করে আমি আসছি, তখন আর না থাকে, তখন আমাদের পিছিয়ে পিছিয়ে থাকলেই এটা ভালো হবে, ঢাকার টিভি খুশি হবে। আর একটা কথা বলি যে অন্যান্য বারে যে প্রেক্ষাপট ছিল বা প্রেক্ষাপট যেহেতু ভিন্ন, আপনার যে এলাকার সামনে দিয়ে হাইওয়ে রাস্তা গেছে, এখানে আমিও চাই রাস্তার পাশে কিছু কিছু বিলবোর্ড আপনার শহীদ রাষ্ট্রপতি আলমান, আমাদের ম্যাডাম, অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান, এদের কিছু ছবি না থাকলে তো মনে হবে না যেটা বিএনপি এলাকা, বিএনপি নীতিগঞ্জে আসবে। সেই কাজটাও কিন্তু করতে হবে, সবাই স্মৃতি সাথে গেলে হবে না, কিছু বিলবোর্ড যেন রাস্তার দুই পাশে থাকে। এটাও কিন্তু যে এলাকা পাশ দিয়ে যাবে, বিশেষ করে এই যে সাভার থানা এবং পৌরসভা এই নেতৃত্বদের কিন্তু দায়িত্ব বেশি, আমি সেটা বিনীতভাবে অনুরোধ করবো। আর সর্বশেষ যেটা 8টার ভিতরে কোন এলাকা থেকে কতক্ষণ লাগবে সিটি সদস্য পোস্টে আপনারা ক্যালকুলেশন করেন, কিন্তু আমি চাই 8টার মধ্যে সমস্ত নেতৃবৃন্দ সিটি সদস্যের ভিতরে থাকবে। আমিও 7:30টার মধ্যে সিটি সদস্যের ভিতরেই থাকবো। অর্থাৎ এবার যেরকম আশা করতেছি 25 থেকে 30,000 লোক, এই লোক পুরা ম্যানেজমেন্ট করা, আগে আসতো আমার সাথে ছবি তুলতে পারবে, 8টার পরে আসলে তো আমার সাথে ছবি তুলতে পারবে না, কারণ তখন তো আমার মহাসচিবদের ব্যস্ত থাকবো। সবাই আগে আগে চলে আসে, কারণ গেট যখন ওপেন করে দেবে, প্রধান উপদেষ্টা যখন চলে যাবে, তখন যে কোনো সময় প্রেসিডেন্টের সাথে যেতে পারেন। এবং আমরা কিন্তু একটা অলিখিত নিয়ম করেছি, ওই সাইডটা আমাদের, যে সাইডে আমরা এত বছর ধরে করছি, ওইখানে অন্য কোনো অঙ্গ সংগঠনও যায় না, সবাই কিন্তু স্টেট যায়, আমরা ওইখানে গিয়ে জড়ো হই। আর মহিলাদের থেকে বলবো, আপনারা কিন্তু একদম সারিবদ্ধ একদম কালারফুল ড্রেস পরে আপনি একদম একটা লাইন করে দিবেন, আমরা সেখানেও কয়েকজনকে ভলেন্টিয়ার হিসেবে রাখবো, যেন মহিলাদেরকে নিয়ন্ত্রণ মহিলারা করতে পারে। আমি আশাবাদী আরো কোনো নির্দেশ থাকলে আমার সময় মধ্যে বলে দেবো। প্রথম কাজ হলো আজকে তো আমাদের যেটা ফর্মালিটিস আমরা আপনাদের জানালাম, প্রত্যেক ওয়ার্ডে গ্রামে ইউনিয়নে গিয়ে আপনার এই মেসেজটা পৌঁছে দেয়, প্রত্যেক এলাকা থেকে লোকজনকে বলেন, প্রত্যেক ওয়ার্ডে যদি মিটিংটা করেন আমার মনে হয় ভালো হবে। বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন প্রেসিডেন্সি তাকে বলবো যে আপনারা সব জায়গায় যাওয়ার দরকার নেই, ওয়ার্ডে মিটিং ওয়ার্ডে নেতৃবৃন্দ করে তাহলে সবাই জানে যে সিটি সরে যেতে হবে একটা সময়, এই মেসেজটা মিটিং করে ডেকে বলে দেন। এটা যদি কাল থেকে শুরু করেন, আমি শুরু করে 3-4 দিনের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ হবে। এবং আমাদের ইচ্ছা আছে যে 12, 13, 14 এই 3-4 দিনের মধ্যে আমরাও কিন্তু ক্যাবগুলো আস্তে আস্তে পৌঁছে দিই। আর এটা করেন না আমরা টাকা দিয়ে কষ্ট করে ক্যাব পেবেন আপনাদের কাছে পৌঁছে দিব, আপনি সেই ক্যাব করে বাসায় ঘুমাই দিলেন, এটা করার দরকার নেই। আমরা সেই ক্যাব দিব, তবে যে কথা আমারও শেষভাবে করছি, আওয়ামী লীগের লোক দিয়ে সিটি শুধু ভরা আমার প্রয়োজন নাই। যারা ছিল না আজকে 15 বছর, তাদের এই সময় আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন নাই, আপনাদের প্রয়োজন নাই। আমাদের নেতা কষ্ট করে যেহেতু টিকে ছিল, ওদের সাথে মিশে দুষ্ট বুদ্ধি শিখেন না, আপনারা এখনো ভালো আছেন, ওদের সাথে মিশতে কিন্তু অনেক উল্টাপাল্টা বুদ্ধি দিবে, সেই বুদ্ধি আর নিয়েন না। তাহলে ভবিষ্যতে যারা যা কিছু হইতে দেখতেছেন এটা হইতে পারবেন না, কারণ তাদের কিন্তু মানুষ পছন্দ করে না। তারা সিলসাপ করতে কিছু হয়েছে, তাদের নেতা অফিসে দৌড়েছে, তারা ভোটের রাজনীতি বুঝে না, ভোট ছাড়া বাকি সব কিছু বুঝে। আর আমরা ভোটের রাজনীতি করি, তাদের মধ্যে বেশি পার্থক্য আমাদের সাথে তাদের কিন্তু এটা আছে। আপনার খেয়াল রেখেন। আর অনলাইন যে সব পাওয়া হয়ে গেল, এখানে ভিডিও হবে, এখানে প্রথমবারের মতো ড্রোন ক্যামেরা আমরা 2টা রাখবো সিটির সাথে, অর্থাৎ কেউ কখন আসতেছে না আসতেছে আমার সব জানে। অর্থাৎ নিজেও বিপদে পড়লেন না, দলকেও বিপদে ফেলেন না, আমাকেও বিপদে ফেলেন না। আমি আশাবাদী, আমি যে কথা বলছি ইনশাআল্লাহ 16 ডিসেম্বর এখানে থাকবো। আর একটা দাওয়াত আপনাকে দেখ, মাঝে নামাজে পড়ে তারাপুর মাঠে জাসাসের উদ্যোগে আমাদের 3 ঘন্টা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ওখানে আমরা থাকবো। আপনারা যারা যারা আসতে চান ওখানে আসতে পারেন।
ওখানে মিনিমাম 7,000 লোক হবে আমি জানি। সেই ওখানে আমরা সময় দেব। তারপরে দিয়ে একটা ওয়াজ আছে 10টার পরে কোন এলাকায় যাই টয়লে যাবো, ওই রাত ভরে ঘুরতে দেবো, সমস্যা নেই। একদিন না ঘুমালে অসুবিধা নেই, আমরা 10টার পরেই ঘুমাবো। আপনাদের উদ্যোগটা আহ্বান জানিয়ে এইবার স্মৃতিসৌধ 16 ডিসেম্বর যাবে। আমরা চাচ্ছি এইবার স্মরণকালের মধ্যে সবচেয়ে বৃহৎ সুশৃঙ্খল আমরা জমায়েত 16 ডিসেম্বর সকালে ভোরে স্মৃতিসৌধ করবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে জনসভা, আজকে এই প্রস্তুতি সভা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।